আমি হেলেনা রায়হান ক্লাসভেল থেকে তোমাদের সকলকে জানাই স্বাগতম। এসএসসি 25 যারা আছো তাদের জন্য আজকের এই সাজেশনটি, অর্থাৎ তোমরা অনেকেই আমি দেখেছি যে এমসিকিউ নিয়ে প্রচণ্ড ভয়ে আছো। গণিতের হয়তো এমসিকিউ আগে কখনো করোই নেই, এখন সময় ঘনায় আসছে, আবার অনেক এমসিকিউ করতে গেলে ওইভাবে কুলিয়ে উঠতে পারছো না। তো তাদের জন্য ক্লাসভেল 150টি সেরা এমসিকিউ বাছাই করেছে। এগুলো আমাদের কোর্সে ভর্তি হলেই পেয়ে যাবে। আমাদের কোর্সে কিন্তু বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে, অর্থাৎ 10 তারিখ পর্যন্ত এই আমরা অফারটা রেখেছি। 1490 টাকায় 7টি বিষয়ে তুমি ভর্তি হতে পারবে। আমাদের কোর্সে ভর্তি হলে 7টি বিষয় তুমি সম্পূর্ণ রেকর্ড ক্লাস পেয়ে যাবে। এছাড়া গণিতের এই 150টি এমসিকিউ তুমি পরপর পেয়ে যাবে। আমরা 10 তারিখ থেকে এগুলো আপলোড দেওয়া শুরু করব। তুমি একদম শুরু থেকে শুরু করতে পারো। আচ্ছা, আমি একটা কথা বলি তোমাদের অনেককেই, তুমি মন থেকে বলো তো, একদম ফিল করে বলবা, মানে নিজের সাথে তো আর কোনো রকম দেখা যায় করা যায় না। তুমি কয়টা এমসিকিউ নিজে পারো পরীক্ষার হলে? এই যে কিছুদিন আগেও পরীক্ষা দিয়ে এসেছো, কোনো বন্ধুর সাহায্য ছাড়া নিজে কয়টা পেরেছো? যদি নিজে না পারো, তাহলে যদি বন্ধুর সাহায্য নিয়ে থাকো, বন্ধুর নিশ্চয়ই অনেক ঝাড়ি ধমকও তুমি খাইছো। ধরো তোমার বন্ধুর করুণা বা দয়ার উপর তুমি ডিপেন্ড করতেছো। তোমার বন্ধুর যদি কোনো কারণে মুড চেঞ্জ হয়ে যায়, সে যদি মনে করে না তোকে দেখাবো না, আমি কষ্ট করে পড়ছি তোকে দেখানোর জন্য দেখাবো না, তাহলেই কিন্তু তুমি ফেল। সো ওর করুণা কেন নিবা? তুমি কি ওর চেয়ে কম কোনো জায়গা দিয়ে? কিসে কম তুমি? ও যদি পারে, তুমি কেন পারবে না? তোমার আসলে শেখার ইচ্ছা এবং আগ্রহটা নাই। যে পারে তার ইচ্ছা আগ্রহ দুইটাই আছে। সো অন্যের উপর ভরসা করে আমি মনে করি কখনোই কোনো জায়গায় কোনো কিছুই করা উচিত না। কারণ পরিবেশ পরিস্থিতি পাল্টাইতে বা চেঞ্জ হইতে খুব বেশি সময় কিন্তু লাগে না। সো পরিবেশ তোমার অনুকূলে নাও থাকতে পারে। তুমি যে টিচারকে বলতেছো টিচার খুব কড়া পড়েছেন হলে, খুব গার্ড দিয়েছেন, আচ্ছা টিচার তো টিচারের দায়িত্বটা ঠিকঠাক পালন করেছেন। অনৈতিক কাজ করেছো তুমি, অন্যেরটা দেখছো তুমি, তার মানে তুমি সুবিধা পাও নাই বলে টিচার খারাপ হয়ে গেছে। তো এমনও হতে পারে এমন একজন টিচার হলে পড়লো যিনি তোমাকে এই ব্যাপারে একদমই সাহায্য করলেন না, বা তোমার একদম মানে তুমি যেভাবে চিন্তা করেছো তার বিপরীত। তখন তোমার অবস্থাটাকে একটু জাস্ট চিন্তা করো। তো আমি বলবো এরকম সিচুয়েশনে যদি পড়তে না চাও, 150টা এমসিকিউ করো, করে হলে যাও। তুমি যোগ্যতা নিয়ে যাও। তুমি পরিবেশ যা কিছু হয়ে যাক, তুমি পারবে এমন প্রিপারেশন নিয়েই তুমি যাবে। আমাদের এই বইটা থেকে আমরা সাড়ে 150টা এমসিকিউ বাছাই করেছি। আমি বারবারই বলেছি আমাদের এই বইটা আমাদের কোর্সের বাহিরের কাউকে আমরা দিই না। ইভেন আমাদের কোর্সে ভর্তি না হলে এই বই কিনে নেওয়া যায় না। কেন যায় না ব্যাখ্যা আমি বহুবার দিয়েছি, ঠিক আছে? আর তোমাদের যদি ছোট কেউ থাকে যে 26-27 এসএসসি, আমাদের কিন্তু ভর্তি চলছে, ঠিক আছে? তাদেরকে বলে দিবা বিশাল ডিসকাউন্টে ভর্তি চলছে, তারা আমাদের এই বইটা ফ্রি পেয়ে যাবে। 1 বছরের মেয়াদ থাকবে, 7টা বিষয় পাবে। তো সব কিছু মিলে ক্লাসভেলের যে হোয়াটসঅ্যাপ নম্বর আছে পার্সোনাল, ওখানে যোগাযোগ করবা। ফার্স্ট কমেন্ট অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবা, ঠিক আছে? আমি আজকে তোমাদের জন্য উন্মুক্ত করব এখন প্রথম অধ্যায়ের টাইপ। 6টা টাইপ আছে, সেগুলো আমি করে দেখাবো, অর্থাৎ একটা অধ্যায় উন্মুক্ত করে দিচ্ছি যে কীভাবে করতে হয়। একটু দেখো কীভাবে করি আমি। তুমি যদি কোনোদিন এগুলো না করে থাকো, আজকে আমি করার পরে দেখবা তুমি পারো কি না, ঠিক আছে? চলো। তো একদম প্রথমেই যেটা, এই অঙ্কগুলো এগুলো একটা ভগ্নাংশ রূপে আছে, দশমিক রূপে আছে। এগুলোকে সামান্য ভগ্নাংশে রূপান্তর করতে হবে। 1টা 2টা 3টা 4টা, এরকম আমি 4টা টাইপ 1-এর মধ্যেই 4টা। টাইপ 1 বলতে এইটাকে বোঝাচ্ছে, একটা নিয়ম, কিন্তু একটু ব্যতিক্রম। তো আমি 4 রকমের 4টা দিয়েছি, যাতে তোমাদের পরীক্ষার হলে গিয়ে তুমি বলতে না পারো ম্যাম আপনি তো একটা পৌনঃপুনিক দিয়ে করাইছেন, এখানে তো 2টা, এখানে তো আবার একটার মধ্যে নাই। তো এগুলো যাতে বলতে না পারো, এই জন্য একটা টাইপের মধ্যে 3-4টা দিচ্ছি, যাতে আমি বুঝাইলে গভীরভাবে তুমি আবার নিজে করতে পারো, ঠিক আছে? ওকে। তবে এটা করার আগে তোমাকে বেশ কিছু বিষয় এটার ধারণা জানতে হবে বা থাকতে হবে। যেমন এই যে বিন্দুগুলো দেখতে পাচ্ছ উপরে দশমিকের মতো, এগুলোকে বলা হচ্ছে আবৃত দশমিক অথবা পৌনঃপুনিক, ঠিক আছে? পৌনঃপুনিক এদেরকে বলা হচ্ছে। তো এই পৌনঃপুনিকের একটা বিশেষত্ব আছে। এই পৌনঃপুনিক দেওয়া মানে হচ্ছে ওই সংখ্যাটা বারবার, অর্থাৎ ধরো এখানে 4-এর উপরে পৌনঃপুনিক, তার মানে এই 4 সংখ্যাটা আমি বহুবার লিখতে পারবো, ঠিক আছে? তো অতবার যাতে আমার না লিখতে হয়, সেজন্য এটাকে একটা এরকম আবৃত করে দিলাম, আটকে দিলাম, যে এটা মানে বহুবার তুমি বুঝে নিবা, এইরকম বুঝায়। যতগুলোর উপরে এগুলো থাকবে ওইটাই ততবারই এরকম। আর এই যে এখানে এই মাথায় একটা এই মাথায় একটা, এটা দিয়ে বুঝায় 3টার উপরই। তো যখন নাকি এরকম 2 3 4 5 প্রত্যেকটার মধ্যেই পৌনঃপুনিক, তো একটা বুদ্ধি করে কি সবগুলোর মধ্যে দেয় না, না দিয়ে এই শেষ 2টার মধ্যে যদি দেয়, তাহলে এটা বোঝা যায় যে আছে। হ্যাঁ, 2 3 4 5, তো এই 2টার মধ্যে দিলেই বোঝা যায় যে এই পুরোটার মধ্যে আছে। প্রথম আর শেষ দিয়ে আটকে দিলেই হয়ে যায়। তো আমি মোটামুটি চিনাইতে পারছি। এখন চলো আমরা সমাধানে যাব। এটা করতে গেলে তোমাকে বেশ কিছু ধারণা থাকতে হবে আগাম। চলো দেখি। আমি তোমাদের জন্য এগুলো রেডি করে রাখছি, কিছু বেসিক, যে বেসিকগুলি না জানলে তুমি এটা করতে পারবে না। আমরা একটা অঙ্ক নিব এখান থেকে, যেমন এই অঙ্কটাই, প্রথম অঙ্কটাই আমরা নিব। প্রথমটা
0.234 অর্থাৎ দুই পাশেই পৌনঃপুনিক আছে। আমি এইটাই সমাধান করাবো। 0.234 এইরকম ব্যাপারটা। এখন কি বলেছে একটু খেয়াল করব, দশমিকের ডানে, আবারও খেয়াল করবা, দশমিকের ডানে, তাহলে এই হচ্ছে দশমিক, এর ডান দিক এইটা, এটাকে আমি বুঝাচ্ছি। এই দশমিকের ডানে যতগুলো এই গোল দিয়েছি পৌনঃপুনিক থাকবে, আবারও বলছি, দশমিকের ডান দিকে ঠিক যতগুলো পৌনঃপুনিক থাকবে আমরা নিচে ততগুলো 9 লিখব। অর্থাৎ এটাকে যদি ভাঙতে চাই আমি প্রথমে একটা এরকম একটা টান দিব, ভাগ চিহ্ন দিব। এবার নিচে একটা দুইটা, তুমি বলতে পারো দুইটা না বাবা, দুইটা না, এখানে দুইটা প্রথম আর শেষ মানে মাঝের যেগুলো আছে সবগুলোতে আছে, তার মানে একটা দুইটা তিনটা, তিনটা পৌনঃপুনিক মানে 3টা 9। আমি কি বোঝাতে পেরেছি? ইয়েস। এবার এবং যতগুলো সংখ্যা খালি থাকবে নিচেই ততগুলো শূন্য লিখব। যেমন যদি 2 3 4-এর সাথে কোনো একটা সংখ্যা খালি থাকতো, মেবি এই যে এইটাকে আমি একটু বুঝাই, একটা টান দিব, কয়টা পৌনঃপুনিক আছে? একটা নয়। দশমিকের ডান দিকে, এদিকে দেখার দরকার না, দশমিকের বামে দেখার দরকার নেই, ভগ্নাংশের অংশে কয়টা সংখ্যা খালি আছে? একটা সংখ্যা খালি আছে, তার মানে একটা শূন্য। কিন্তু এই দিকে কি কোনো খালি সংখ্যা আছে? এইদিকে না, দশমিকের পরে, দশমিকের এই পাশটুকুতে ডান দিকে নাই। তাহলে যতটা, এই আমরা শুধু নিচের কথা বলছি এখন, দশমিকের ডানে যতগুলো মানে পৌনঃপুনিক থাকবে ঠিক ততগুলো 9 লিখব। আর যদি খালিঘর থাকে সেগুলোর পরিবর্তে আমি শূন্য লিখব। যেহেতু এখানে একটা খালিঘর আছে, এটা ধরবো না, দশমিকের ডান পাশে না, বামের কথা বলা হচ্ছে। আবারও বলছি, যদি এটাকে আমি ভেঙে দেখাই তোমাকে আগে, একটা দুইটা পৌনঃপুনিক, 2 খালিঘর আছে? নাই। যদি আমি এইটা তোমাকে একটু ভেঙে দেখাই, এইটা একটা আছে, একটা 9, একটা খালিঘর আছে, একটা শূন্য। আমি নিশ্চয়ই নিচের ব্যাপারটা বুঝাইতে পারছি। ওকে, গেল। এবার উপরে, এবার 2 স্টেপ, উপরে সম্পূর্ণ সংখ্যা লিখব, অর্থাৎ পুরা সংখ্যাটা লিখব। তো শূন্য আছে প্রথমে, আর শূন্য লেখার দরকার নেই। হ্যাঁ, আমরা প্রথমে এখানে লিখব 2 3 4, সম্পূর্ণ সংখ্যা লিখলাম। এইবার পৌনঃপুনিক বাদে যারাই থাকবে তাদেরকে বিয়োগ করে দিব। আবারও বলছি, নিচের পার্ট দুইটা পার্টে ভাগ করলাম। নিচের পার্টটাতে দশমিকের এই পাশটাতে ভগ্নাংশের অংশে যতগুলো পৌনঃপুনিক থাকবে ততটা 9, যদি কোনো খালিঘর থাকে ততটা শূন্য লিখব। যেহেতু খালিঘর নাই এখানে আমি লিখিনি, তো দিলাম। এইবার পুরা সংখ্যাটা লিখলাম। এবার মাইনাস যারা যারা বাদ, মানে পৌনঃপুনিক ছাড়া, এবার এই পাশ থাক এই পাশ থাক, যতগুলো মানে পৌনঃপুনিক ছাড়া যারাই থাকবে তাদেরকে আমি বিয়োগ করে দিব। তো পৌনঃপুনিক ছাড়া এখানে কি কেউ আছে? 2 3 4, এখানে পৌনঃপুনিক ছাড়া কেউ আছে? নাই। তার মানে এখানে এটা প্রশ্নই আসে না, আমি বাদও দিতে পারবো না। ঠিক আছে, এখানে বাদ দিতে পারবো না, বিয়োগ নাই। কাকে বিয়োগ দিব? যেমন এখানে যদি দেখি, এটার মধ্যে যদি দেখি, যতগুলো পৌনঃপুনিক ততগুলো 9, এই পাশে যদি কোনো খালি ঘর থাকে শূন্য। এবার পুরোটা সংখ্যা লিখব, 4 3 5 বিয়োগ পৌনঃপুনিক বাদে যারা আছে তাদেরকে বিয়োগ দিব। তো পৌনঃপুনিক ছাড়া আছে 4 আর 3, অর্থাৎ 43। এইবার বিয়োগ করার পরে যা থাকবে, কাটাকাটি গেলে কাটাকাটি করব, না গেলে না করব। আমি কি বুঝাইতে পারছি? সেমভাবে যদি এটা আমি দেই 4 2 1 8, সম্পূর্ণ সংখ্যা, বিয়োগ দিব কারে? 18 না, পৌনঃপুনিক ছাড়া কে কে আছে তাকে আমি বিয়োগ দিব, 42। ঠিক আছে, সেমভাবে যদি এটা দেখি, সম্পূর্ণ সংখ্যা 28, পৌনঃপুনিক ছাড়া আছে কে? 2, শূন্যটা ধরবো না, 2 বিয়োগ দিব। আমি কি বুঝাইতে পারছি? প্যাটার্নটা বুঝাইতে পারছি? এবার বিয়োগ কইরা কাটাকাটি গেলে করব, না গেলে নেই। এবার 2 3 4কে 9 9 9, এদেরকে যদি আমি একটু কাটাকাটি করতে চাই, কত দিয়ে আমি কাটবো এদেরকে? ধরো আমি যদি 9 দিয়ে কাটি, তাহলে আমরা একটু প্রথম দিকে তাকাই। এই যে এখানে আছে, এটা আনসার। এখন এটা যে আনসার হবে, আমি তোমাকে একটু এই জায়গায়, ওইখানে তো আমি বেসিকটা বুঝাইছি, এখানে আমি একটু তোমাকে দেখাই। যতগুলি পৌনঃপুনিক ততগুলো 9, পৌনঃপুনিক ছাড়া সম্পূর্ণ সংখ্যাটা লিখব, বিয়োগ দিব পৌনঃপুনিক ছাড়া কেউ থাকলে। তো পৌনঃপুনিক ছাড়া তো কেউ নাই, বিয়োগ দেওয়ার তো প্রশ্নই আসে না। এবার কাটাকাটি করে দিব। ঠিক আছে, তো আমি যদি একটু কাটাকাটি করতে চাই, তাহলে আমি কাকে কাটবো একটু যদি দেখাই। আমরা 9 দিয়ে যদি কাটি, 9 একে 9 9 একে 9 9 একে 9, 9 দিয়ে কাটলাম। এটাকে যদি আমি 9 দিয়ে কাটি, যাচ্ছে না, 9 দোগুণে 18, 23-এর মধ্যে 18 পর্যন্ত পড়তে পেরেছি। আর বাকি থাকলো কি? 19 20 21 22 23, 5। এই 5টাকে যদি মনে মনে এখানে বসাই, 54। 9-এর নামটা কয়বার পড়তে পারি? 6 বার। 6 9 54। তার মানে উপরে 26, নিচে 1 1 1,
এই যে দেখো আনসার হয়ে গেছে। আমি আশা করি বুঝাতে পেরেছি। যদি পরেরটাতে আবার একটু দেখি আমি, 0.555-এর সামান্য ভগ্নাংশের রূপ। প্রথমে বলেছিলাম যতগুলো পৌনঃপুনিক ঠিক ততটা নয়, ওকে, একটা পৌনঃপুনিক আছে একটা নয়, খালি ঘর আছে 2টা, দশমিকের এই পাশেই, তাহলে 2টা শূন্য। আমি কি বুঝাইতে পারছি? এটার মাঝে পার্থক্য কি? এখানে পৌনঃপুনিক ছাড়া কোনো সংখ্যা ছিল না, এখানে পৌনঃপুনিক ছাড়া 2টা আছে, তো 2টা শূন্য দিলাম। এবার পুরোটা সংখ্যা তুলব, 5 5 5। এইবার পুরোটা সংখ্যা তোলার পরে যাদের পরিবর্তে শূন্য লিখেছিলাম তাদেরকে বিয়োগ দিয়ে দিব, অর্থাৎ পৌনঃপুনিক ছাড়া যারা থাকবে তাদেরকে মাইনাস করে দিব। তো পৌনঃপুনিক ছাড়া প্রথমে পুরা সংখ্যাই লিখেছি, তারপরে 55 মানে খালি যারা আছে পৌনঃপুনিক তাদেরকে বিয়োগ দিব। 555 থেকে 55 চলে গেলে 500 থাকে, নিচে 900, 0 0 যদি আমি কেটে দেই, উপরে 5 নিচে 9, এই যে এটা হচ্ছে আনসার। ঠিক আছে, অঙ্ক মুখস্থ করা যাবে না, ফিল করতে হবে। আবার যদি আমি একটু পরেরটা দেখাই, আমি আশা করব আমি ব্যাপারটা বুঝাইতে পারছি। আমি ভিন্ন ভিন্ন টাইপের নিয়েছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। যদি আচ্ছা এটা তোমরা নিজেরা করবা, তোমাদের জন্য রইল। এইটা যদি আমি একটু করাই দিই, যতগুলো পৌনঃপুনিক, আগে দশমিকের মানে ডান দিকের কথা বলছি, যতগুলো পৌনঃপুনিক ততগুলো নয়। দশমিকের এই পাশে একটাই সংখ্যা, একটাই নয়, কোনো খালিঘর নাই, এজন্য কোনো শূন্য আসবে না। শূন্য নিচের শূন্যটার জন্য কিন্তু দশমিকের এই পাশে মানে কোনো পূর্ণ সংখ্যা নিতে পারো না, ভগ্নাংশ থেকেই নিতে হবে, অর্থাৎ দশমিকের ডান দিক থেকেই খালি থাকলে শূন্য, আর যদি না থাকে তাহলে দিব না। যেমন এখানে 2-এর সাথে আর কেউই নেই, এই জন্য নিচ্ছি না। তাহলে এবার গেল নিচের 9 শুধু, উপরে পুরা সংখ্যাটা হচ্ছে 32। পৌনঃপুনিক ছাড়া একটা সংখ্যা আছে, মানে বিয়োগ দেওয়ার সময় পৌনঃপুনিক ছাড়া যেই থাক তাকে বিয়োগ দিব, এই পাশ আর ওপাশ দেখব না, 3কে বিয়োগ দিব। 32 থেকে 3 যদি চলে যায় থাকে হচ্ছে 29। 29কে 9 দিয়ে যদি ভাগ করি ভগ্নাংশ আসবে, 9 দিয়ে 29কে কাটলে 3 9 27, থাকলো কত? 2। 3 সমস্ত 9 ভাগের 2, ব্যাস অঙ্ক হয়ে গেছে। আমি কি বুঝাইতে পারছি? এবার যতগুলো আছে তোমরা নিজেরা করবা পরেরগুলা, ঠিক আছে? আমি 3টা 4টাই তোমাকে দেখাই দিলাম, আশা করি বুঝবা পরেরগুলো। এগুলো তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, আমি যদিও করাই দিছি, বুঝাই দিছি, নিজেরা এগুলো করবা, কেমন? এটা খাতায় লিখে ফেলো, তাইলে বুঝতে পারবা। এটাও নিজেরা করবা। 5টা নিয়ম দিয়েছি টাইপ 1-এর। টাইপ 2-এ যাই। নিচের কোনটি মূলদ, নিচের কোনটি অমূলদ? এই মূলদ আর অমূলদ যদি খালি একটা প্যাটার্ন জানো তাইলে তুমি নিজেই পারবা। চলো এটার জন্য একটা বেসিক শিখে নিই। পূর্ণবর্গ হয় এমন সংখ্যার বর্গমূল যদি থাকে তাহলে আমরা বুঝবো সে মূলদ সংখ্যা। পূর্ণবর্গ কোন সংখ্যাগুলো যাদেরকে আমরা স্কোয়ার করতে পারি? যেমন 1, যেমন 4। 4কে আমি ভাঙলে 2 দুগুণে 4, অর্থাৎ 2 স্কোয়ার লিখতে পারি, ঠিক আছে? যেমন আমি যদি আরেকটা সংখ্যা নিই এখানে, যেমন 1 স্কোয়ার 1, 2 স্কোয়ার সমান 2 দুগুণে কত? 4, 3 স্কোয়ার সমান 3 3-এ 9, অর্থাৎ এই যে 1 4 9 এরা হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, অর্থাৎ এদেরকে চাইলে আমি এরকম স্কোয়ার রূপ দিতে পারি। যেমন 4 স্কোয়ার সমান 4 4-এ 16, আবার এখানে হচ্ছে 25, ঠিক আছে? এরকম করে তুমি 20 22 25টা মুখস্থ করে ফেলবা, একদম ঠোঁটস্থ। হ্যাঁ, 1 4 9 এরকম 1 2 3 4 স্কোয়ার দিয়ে দিয়ে একদম ঠোঁটস্থ এগুলো করে ফেলবা, কারণ চিন্তা করার মতো সময় পরীক্ষার হলে আমাদের থাকে না। একটা এমসিকিউতে 1 মিনিট বা তারও কম সময় থাকে আমাদের হাতে। 6 6 36 এরকম করে, হ্যাঁ, 7 7 49, তার মানে 49 36 25 এরকম করে, এরকম তুমি সিরিয়ালি এমন 25টা মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আর আরেকটা হচ্ছে গেল এটা। তো যদি এটা যায়, আর আরও একটা ব্যাপার আছে এখানে, ঘন করা যায় এমন সংখ্যার ঘনমূল, যেমন কিউব অফ রুট, কিউব অফ 64, তারপরে যেমন ধরো কিউব অফ 125, কিউব অফ 27, কিউব অফ 343, এরকম সংখ্যা। যেমন কি এগুলা আমরা একটু খেয়াল করব। যেমন আমরা যদি একটু দেখি 8, এই সংখ্যাটাকে আমি যদি কিউব করতে চাই, 2 কিউব মানে 2 গুণ 2 গুণ 2, তো এইরকম সংখ্যার উপরে যদি এরকম ঘনমূল থাকে, মনে করো 8 এরকম আছে, তো এটারে কিন্তু চাইলেই আমি উপরে ঘনমূল নিচে 2 কিউব, এই কিউব আর এই ঘনমূলে কাটা গিয়ে আনসার হইল 2, এরকম রূপান্তর করতে হবে। তাহলে এরকম সংখ্যাগুলো কি? এরকম সংখ্যাগুলো হচ্ছে 8 2 কিউব। তাহলে তুমি এমন শিখে নাও কয়েকটা 9 পর্যন্ত 8 পর্যন্ত। 3 কিউব মানে কত? 3 3-এ 9, 3 9 27, অর্থাৎ 27কে আমরা 3 কিউব করতে পারি, 8কে আমরা 2 কিউব করতে পারি। হ্যাঁ, 4 কিউব মানে 4 4-এ 16, 4 16 64। আর যদি আমি 5 করি, 5 কিউব 5 5-এ 25, 5 25-এ 125। যদি 6 কিউব করি, 6 6 36, 6 36-এ মেবি 216, ঠিক আছে? 7 7-এ 49, 7 49-এ
343 বা এই টাইপের কিছু একটা, আচ্ছা যাই হোক। 49 গুণ 7, 7 9 63, 3 হাতে রইল 6, হ্যাঁ 343। এই 343 হচ্ছে 7 কিউব। অর্থাৎ এই সংখ্যাগুলো দেখলে বুঝতে হবে যে এদেরকে ঘনমূল করা যায়। এটাও ঠোঁটস্থ থাকতে হবে, এইটাও তোমার থাকতে হবে। চলো গেল এটা আর এটা। এইবার আবৃত দশমিক, কোনো সংখ্যা যদি এরকম পৌনঃপুনিক থাকে, চোখ বন্ধ করে ওই সংখ্যাটি মূলদ সংখ্যা। ঠিক আছে, আবারও বলছি, যদি কোনো সংখ্যা এরকম পৌনঃপুনিক থাকে, একটা দুটা পৌনঃপুনিক থাকলেই হয়েছে, ওইটা একটা মূলদ সংখ্যা। ঠিক আছে, যে কোনো পূর্ণ সংখ্যাকে আমরা মূলদ সংখ্যা বলবো যদি কোনো কাটাকাটি করে সব কিছু করে আমি পূর্ণ সংখ্যায় আনতে পারি। অর্থাৎ 0 1 2 3 4 -1 -2 -3 এরকম যদি আস্ত সংখ্যা আনতে পারি, এটা হোক প্লাসের হোক মাইনাসের, এদেরকে বলে পূর্ণ সংখ্যা। 0 একটি পূর্ণ সংখ্যা, তখন আমি তাদেরকে বলবো এটা মূলদ সংখ্যা। আর একটা হচ্ছে সসীম দশমিক, অর্থাৎ লিমিটেড আছে, যেমন 3.45, 5.67, 6.3, মানে লিমিট আছে, আনলিমিটেড না, তাদেরকে আমরা বলবো মূলদ। যদি তুমি এই প্যাটার্নটা মনে রাখতে পারো, তুমি অবশ্যই যে কোনো মূলদ সংখ্যা চিনবা। আর অমূলদ পূর্ণবর্গ নয় এমন সংখ্যার বর্গমূল, যেমন √2, 2-এর কি পূর্ণবর্গ করা যায়, 3-এর পূর্ণবর্গ করা যায়, 4-এর করা যায়, 4 হবে না, 5 6 7, অর্থাৎ পূর্ণবর্গ করা যায় না এমন সংখ্যার বর্গমূল। ঠিক আছে, যাদেরকে আমি ভাঙিয়া বর্গ করে ভাঙতে পারবো না। আর একটা হচ্ছে অসীম দশমিক, 3.4 5 6 7 8 9 ডট 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 চলতেই আছে, ডট ডট আছে, এরকম অসীম, এটা কোনো শেষ নাই, এক একটা এক এক রকম। ঠিক আছে, আর একটা হচ্ছে মৌলিক সংখ্যার বর্গমূল, যেমন 3 একটা মৌলিক সংখ্যা, 2 একটা মৌলিক সংখ্যা, 7 একটা মৌলিক সংখ্যা, 5 একটা মৌলিক সংখ্যা, এদের মধ্যে বর্গমূল থাকলে অবশ্যই অমূলদ হবে। ঠিক আছে, চলো প্র্যাকটিসে যাই। নিচের কোনটি মূলদ সংখ্যা? তুমি প্রথমেই জানো যে আচ্ছা, মূলদ সংখ্যা যেটা উত্তর হবে একটা, তাহলে অমূলদই বাকি বেশিরভাগগুলা। অমূলদ কোনটা আগে বলি, আগে একটু চিনে ফেলি। মূলদ হওয়ার জন্য এদেরকে মানে বর্গটাকে উঠাইতে হবে, বর্গ ভাঙতে হবে। একটা তোমার টেকনিক শিখাই দিই। এই যে এখানে দেখতে পাইতেছো √6, √3, শুধু 3, একটা রুট থাকলে আর একটা স্বাভাবিক সংখ্যা থাকলে এদেরকে কখনোই কাটাকাটি করা যায় না, তাহলে এটা মূলদ হওয়ার প্রশ্নই আসে না। 8কে কি ভাঙতে পারবা রুট দিয়া? 9 হইলে রুট ভাঙতে পারতা। √7 একটা মৌলিক সংখ্যা, বা জীবনও হবে না। √5 একটা মৌলিক সংখ্যা, বলেছিলাম মৌলিক সংখ্যার উপরে বর্গমূল থাকলে যাকে ভাঙাতে পারবো না সে হচ্ছে অমূলদ। তাহলে এইটা একটা অমূলদ, এইটা একটা অমূলদ, এইটা একটা অমূলদ, এইটা একমাত্র মূলদ। তারপরে যদি প্রুফ চাও প্রুফ দেখাইতে পারি। যেহেতু √27, √48, যদি আমি এদেরকে ভাঙতে চাই, আমি মনে মনে ধরে নিব এই রুটটা দুইটার মধ্যেই আছে, ভেঙে ভেঙে না দিয়ে টোটাল চিন্তা করছি। 27কে যদি আমি ভাঙি 3 গুণ 9, 48কে যদি আমি ভাঙি 3 গুণ 16, 3 16 48, 3 3 কাটা, 9-এর বর্গমূল হচ্ছে 3, 9কে ভাঙলে 3, 16কে ভাঙলে 4, 3 ভাগের 4। ঠিক আছে, 4 ভাগের 3 বা 3/4। এই যে 3/4, অর্থাৎ আমরা জানি মূলদ সংখ্যা হচ্ছে পূর্ণ সংখ্যা ও ভগ্নাংশ। যদি আমি ভগ্নাংশে এরকম রূপান্তর করতে পারি তাহলে এটা মূলদ সংখ্যা। ঠিক, এখন 3 ভাগের 4 ক্যালকুলেটারে ক্লিক করে দেখো, 3 ভাগ 4, দেখো লিমিটেড সংখ্যা আসবে তোমার। ঠিক আছে, যদি আমি অমূলদ সংখ্যা বলি, √9, 9কে আমি পূর্ণবর্গ করতে পারি, 3 3 9, এটা মূলদ। পৌনঃপুনিক থাকলে মূলদ, সীমিত সংখ্যা থাকলে মূলদ। √7 মৌলিক সংখ্যার উপরে বর্গমূল, ইয়েস, এটাই হচ্ছে অমূলদ। তাহলে মূলদও চিনছো, অমূলদও চিনছো। কোনটা মূলদ সংখ্যা? মূলদ হইতে হইলে ভাঙ্গা ফেলতে হবে, মানে রুট উঠাইতে হবে। √3 মৌলিক সংখ্যার উপরে বর্গমূল থাকলেই এটা অমূলদ। √7 অমূলদ, √3 অমূলদ। 12 আর 3, √3 হইলেও 12, দুইটাই যেহেতু একই রকম, এই দুইটাকে আমরা একটা কাটতে পারি, রুট সংখ্যা দিয়ে কাটতে পারি। √3কে √12 দিয়ে কাটলে √4 হয়, √4 মানে 2, তার মানে পূর্ণ সংখ্যায় আনতে পারছি, তার মানে এটা একটা মূলদ সংখ্যা। আবারও মূলদ কোনটা? √11, জীবনও হবে না, মৌলিক সংখ্যা, মৌলিক সংখ্যার উপরে বর্গমূল হবে না। √6 একটা বর্গমূল, একটা মানে একটা বর্গ আছে, একটাতে বর্গমূল নাই, তার মানে এটা অমূলদ। √8 দিয়ে √7 জীবনও কাটা দেওয়া যায় না, অর্থাৎ এটা মৌলিক, আবার হবে না একটাও। √27 √48 এই মাত্র ভাইঙা দেখাইছি, এটাই হচ্ছে একমাত্র মূলদ। তার মানে আমি মূলদ অমূলদ চিনাইছি। এবার বাকিগুলি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে, নিজেরা এই যে কোনটা মূলদ কোনটা অমূলদ তোমাদের হোমওয়ার্কের জন্য দিয়ে দিছি, এগুলো তোমরা করবা। ঠিক আছে, আমি আশা করি আমি বুঝাইতে পারছি। এই 6টা প্যাটার্নের মধ্যে অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, আমি 2টা প্যাটার্ন তোমাকে দেখাই দিলাম। আবার এগুলো তুমি ভাঙতে পারো, একটু আগে তোমাকে ভাঙা শিখাইছি না আমি, ওই যে কীভাবে ভাঙতে হয় পৌনঃপুনিককে বা এগুলোকে স্বাভাবিকভাবে তুমি যদি ভাঙতে পারো, এদেরকে তুমি ভাগ করতে পারবা। একটা যদি একটু দেখাই দিতে চাই আমি, 0.13, এটা পৌনঃপুনিক আছে, এটা ভাঙবো আমরা। যেমন আমরা জানি একটা পৌনঃপুনিকের জন্য একটা 9, একটা খালি ঘর থাকলে তার জন্য একটা 0, পুরা সংখ্যাটা লিখবো, যত খালি ঘর থাকবে তাকে বিয়োগ দিব, ব্যাস ভাঙলাম। ভাগ
যতগুলো পৌনঃপুনিক থাকবে ততগুলো নয়, যত উপরে যদি খালি থাকে তাহলে শূন্য, খালি সংখ্যা নাই তাহলে উপরের উপরে, খালি নাই মানে বিয়োগ দেওয়ার মতো কেউ নেই, খালি নেই মানে শূন্য লেখার কেউ নেই, ঠিক আছে? এখানে খালি ছিল বলে শূন্য আসছে, খালি সংখ্যাটার জন্য বিয়োগ দিছি। এবার 13 থেকে 1 চলে গেলে আমার থাকে হচ্ছে 12 উপরে, নিচে হচ্ছে 90। ভাগের কারণে গুণ দিয়ে উল্টাই দিব, গুণ দিলে উপরে 9, নিচে 3, 3 দিয়ে 12কে কাটলে 4, 9 দিয়ে 10কে কাটলে 9 10 90, 4কে যদি 2 দিয়ে কাটি 2 দুগুণে 4, 10কে যদি 2 দিয়ে কাটি 5 দুগুণে 10, অর্থাৎ 5 কত 2/5 বা 5/2। এই হচ্ছে আনসার। যদি তুমি ভাঙতে পারো পরে তুমি ভাগকে উল্টাই দিলেই হয়ে যাবে। আমি আমার সাধ্যমতো চেষ্টা করেছি, পরবর্তীগুলো নিশ্চয়ই নিজেরা পারবে বা আমরা কোর্সে আস্তে আস্তে দিব। এই হচ্ছে টাইপ, আমি যেভাবে করাই, যেইভাবে অঙ্ক আসুক তুমি পারবা ইনশাল্লাহ। ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা।